কাউকে কাউকে বাদ দিয়ে আমরা কাজ করতে চাই না, কাউকে পিছিয়ে ফেলে কাউকে সাইডে ফেলে আমরা কাজ করতে চাই না। যেই কাজে ইচ্ছুক, এই যে আজকে আমাদের 3 ভাই ইতিমধ্যে চলে এসছেন, বাকিরাও নিশ্চয়ই আসবেন, আমি অত্যন্ত আশাবাদী ইফতারের মধ্যে চলে আসবেন, একসাথে ইফতার করবো। কিন্তু এই যে ঐক্যের রাজনীতি, জাতীয় ঐক্য তৈরি প্রত্যেকটা জায়গায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সব জায়গায় ঐক্যের ডাক দিয়েছেন। বিরোধী দল হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী, এটা থেকে আসা যায় না, তাদের নেতার সাথে তাদের বাসায় যে দেখা করতে গেছে জনাব তারেক রহমান, এনসিপি আর একটা দল তাদের নেতার বাসায় যে দেখা করতে গেছে জনাব তারেক রহমান। তো এক্সাম্পল সৃষ্টি করছেন যে আমরা ঐক্যের রাজনীতি করতে চাই, আমরা জাতীয় ঐক্য তৈরি করতে চাই, বিভেদের রাজনীতি সামনে দেখতে চাই না। এবং এই ঐক্য তৈরি করার সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে উত্তম সময় পবিত্র রমজান মাসের থেকে আর কোনো সময় হইতে পারে ভাই না। এবং সবচেয়ে উত্তম জায়গা এই যে আমাদের ইফতারের টেবিল। আমরা ঐক্য তৈরি করছি, জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের বাংলাদেশ আমরা করব। এবং এই এলাকার সব গরিমার্কা ওনারা ইতিমধ্যে জানিয়েছেন যে ওনারা হয়তো আসতে পারছেন না, ওনারা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন যে ওনারা ইন প্রিন্সিপাল ইন স্পিরিট আমাদের সাথে আছেন। ঐক্য, জাতীয় ঐক্য যারা তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছেন, আমরা ঢাকা 13 আসনে এইখানেও জাতীয় ঐক্য তৈরি করছি ইনশাআল্লাহ। এই যে কলেজ মার্কা ভাই চলে এসেছে, সময়টা খুব কাছে এসছে, আমি বক্তব্য বেশি লম্বা করবো, আমি ছোট করে একটা কথা আপনাদের জন্য বলবো। যারা রাজনৈতিক কর্মী আছেন এবং যারা এলাকাবাসী আছেন, তাদের জন্য এই এলাকার সকল সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করছি। আপনাদের সবাইকে একত্রিত হইতে হবে। যারা এখানে বাড়ির মালিক আছেন, আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি প্রত্যেকটা বাড়ির মালিকের কাছে অনুরোধ জানাতে, এবং এই অনুরোধে যেন তারা যদি তারা কান না দেন, আগামী থেকে হয়তো আমরা কিছু ব্যবস্থা দিব। অনুরোধ জানাতে যে তাদের বাড়ির ফেসিং যতগুলো গলি আছে, প্রত্যেকটা গলি বা রাস্তায় যেন মিনিমাম 2টা করে লাইট লাগায় দেয়। আমরা অন্ধকারে আমাদের এলাকা দেখতে চাই না। তোমার বাড়ির ভিতরে তুমি 100টা লাইট লাগাও, রাস্তায় 2টা লাগাও ভাই, 2টা। শুধু বাড়ির ভিতরে আলোকিত হলে করে চলবে না। তুমি যদি মনে করো তোমার বাড়িতেই তুমি শুধু ভালো করে রাখবা, বাইরে কিছু দেখবা না, তাহলে বাইরে গেলে তুমি কিন্তু চিন্তাই হবা। সবার একসাথে করে আমাদের এলাকা থেকে নজর রাখতে হবে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাড়ির মালিক যেন তাদের বাসার ফেসিং যতগুলো রাস্তা গুলি আছে মিনিমাম 2টা করে লাইট লাগিয়ে দেয়। এটা আপনারাও আপনাদের জায়গা থেকে খেয়াল রাখবেন, নিজেদের বাড়িগুলোতে লাগিয়ে দেবেন। এবং আমাদের অন্য ক্যান্ডিডেট যে ভাইয়েরা আছেন, এখন আমরা যেহেতু সবাই একসাথে আছি, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের দলীয়, আপনাদের প্রতিষ্ঠানিক বা আপনাদের একটা ফলোয়ার বেস আছে, আপনাদের কিছু জনপ্রিয়তা আছে, যার জন্য আপনারা নির্বাচন এসেছিলেন। তো আপনাদেরকে আমরা সাথে নিয়ে কাজ করতে চাই। ছিলাম ভাই আর 2 সপ্তাহ আগে হয়তো প্রতিদ্বন্দ্বী ছিলাম, সেটা 2 সপ্তাহ পার হয়ে গেছে, এখন আমরা একসাথে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে আপনাদেরকে পাশে দেখতে চাই। তার জন্য আপনাদের জন্য একটা হাততালি হয়ে যান। প্রত্যেকটা বাজার কমিটি নীতি নির্ধারণের জায়গায় যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে আমরা বসেছি, বলে দিয়েছি যে দ্রব্যমূল্য তালিকা যেন প্রত্যেকটা বাজারের সম্মুখীনে লাগিয়ে দেওয়া হয়, যেন দ্রব্যমূল্য নিয়ে কোনো অরাজকতা না চলে। এবং এটা প্রশাসনের পক্ষ থেকে আমরা বলিয়ে দিয়েছি। আগামী সপ্তাহ থেকে আমি ম্যাজিস্ট্রেট অফিসের সাথে কথা বলেছি, আপনার প্রশাসন নিয়ে ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমি বাজার অভিযানে যাব। আমি আমাদের এখানে যারা আছেন, আমাদের এই যে অন্য ভাইয়েরা যারা নির্বাচনে ছিলেন, প্রার্থী ছিলেন, তাদেরকে আহ্বান জানাচ্ছি এইসব অভিযানে যখন আমরা যাবো, আপনারা যদি চান একত্রিত হয়ে আমাদের সাথে থাকতে, আপনারা আসতে পারেন। ওপেন দাওয়াত আপনাদের জন্য রইল। যেটা বলেছি, আমরা একত্রিত কাজ করব। কোনো কাজ কোনো কিছুই একা হয় না, আপনাদেরকে আমরা ছাড়তে চাই না। আপনারা বড় বিশ্বাস সাহস নিয়ে নির্বাচনের পথে এসেছিলেন, সেই সাহসটা আমরাও চাই যে আপনারা ধরে রাখতে পারেন, সেই বিশ্বাসটা ধরে রাখতে পারেন। তোমরা একসাথে কাজ করো। নির্বাচনের পরে এলাকার জন্য রোজাটা শেষ হলে রমজানের পরে এলাকার জন্য বৃহত্তর আর অনেক কাজ আছে। রমজানের ভিতরেই আমরা কাজ করছি, 60% আমরা জোর দিয়েছি।